গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে নভেম্বরের 2nd of November, সো নভেম্বরের 1st। তো আজকে সানডেটা হচ্ছে টোটালি হাউস রিসেট, মানে সব গ্রসারি অর্ডার করেছি, সব কিছু রিফিলিং করব, মানে একদম মান্থের জন্য আমি সব কিছু গুছিয়ে নেব। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক, আর আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আজকে একদম বেশি টাইম ওয়েস্ট করব না, কাজ স্টার্ট করে দিই। এবং গ্রসারি অর্ডারটা আমার জাস্ট এসে গেছে, ওটাকে পুরো সাবমিটতে হবে। সো চলো। তো এই হচ্ছে আমার এই মান্থের গ্রসারি, মোটামুটি সব কিছু এসে গেছে, এক দুটো জিনিস বাদ দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। মোটামুটি অয়েল, সয়াবিন, ডিটারজেন্ট, এখানে বুঝতেই পারছো অনেক জিনিস আছে, অমনি করে দেখাতে পারবো না। এই সমস্ত জিনিস আমি আনিয়ে নিয়েছি। এবার জাস্ট চটচট আমি এই জিনিসগুলোকে সামিয়ে দেবো, কারণ একটু কুকিংও করতে হবে, মানে কুকিং পারিজাতি করবে, বাট আমি ওকে জাস্ট একটু হেল্প করবো, কিন্তু চটচট আমি অর্গানাইজ করবো।
তো আজ আমি যে গ্রসারি গোছানোর কাজগুলো ছিল সেগুলো সব করে নিয়েছি। আর কালকে আমার কলেজে ফাইনাল প্রজেক্টের এক্সাম আছে, তো আমি ওই জন্য প্রজেক্ট নিয়ে বসে আছি। আমার একদম কিচেনে আসার টাইম নেই, আমি জাস্ট একবার ব্রেকে উঠেছি। তো পারিজাত মাটন রান্না করছে। আমি তোমাদের জাস্ট কালারটা দেখাচ্ছি। পারিজাত মাটনটা হেভি রান্না করে, আই থিঙ্ক দেখেই তোমরা বুঝতে পারছো। হেভি হয়ে গেছে, কষানো অলমোস্ট হয়ে এসছে। তো এই যেখানে গরম জল হচ্ছে, গরম জলটা দেবো ওর মধ্যে। প্রেশার কুক করবে না তো? না না, কড়াইয়ে করে নেবো, সেটার জন্য একটা আলাদা টেস্ট আসে। প্রেশার কুকারের টেস্ট অতটা ফোটে না। তো এখানে মাটন হতে থাকুক, ফাইনাল রিভিউটা তোমাদেরকে দেব। আমি চলে যাই আবার প্রজেক্টে বসে পড়ি, কারণ আমার আজকে একটু টাইম নেই, একটুও না। এখানে গ্রসারি কিছু জিনিস এখনো পড়ে আছে, এগুলো আমি পরে ঠিক করবো। আগে তো আমি প্রজেক্টটা করে নিই। এখানে আমি বসে পড়েছি রুমে, যে আমার সেট আপ, আমি এখানে বসে পড়েছি তখন থেকে করেই যাচ্ছি। আজকে সানডেটা না হেভি হেক্টিক আমাদের জন্য। মানে এখন 1টা বেজে গেছে অলরেডি, আমাদের স্নান হয়নি, এখনো কুকিং কমপ্লিট হয়নি, আমার প্রজেক্টটা কমপ্লিট হয়নি। সো আজকেরটা বেশ হেক্টিক সানডে। নর্মালি আমরা সানডে না প্রেফার করি একটু চিল হবে, একটু রিল্যাক্সিং হবে, যা কাজ থাকে স্যাটারডে অলমোস্ট করে নিই, বাট আজকেরটা একদমই অপোজিট। তো তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। কারণ দুপুরবেলা আমি বললাম না প্রজেক্টের কাজ ছিল, তো লাঞ্চ করে আবার প্রজেক্টের ওই নিয়েই বসেছিলাম। এখন যাচ্ছি সেটা প্রিন্ট আউট করতে। সারা দুপুর ওই জন্য আমি আর কথা বলার সময় করে উঠতে পারিনি। এখন যাচ্ছি প্রিন্ট আউট করতে। তো চলো যাই আর কি। এই এখানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তার জন্য আমি এখানে সোয়েট শার্টও পরে নিয়েছি। প্রিন্ট আউটের জন্যই সামনেই যাবো, খুব একটা বেশি দূর যেতে হবে না। হোপফুলি আমি যে প্রিন্ট আউটটা করতে চাইছি সেটা এখানেই হয়ে যাবে। তো চলো বেরোই আমরা। তো আজকের দিনটা না প্রচণ্ড হেক্টিক ছিল। মেনলি হেক্টিক ছিল আমার কলেজের প্রজেক্ট এক্সাম আছে কালকে আমার। তো সেই নিয়ে আজকে আমি সারাদিন বিজি ছিলাম, লিটারেলি সারাদিন বিজি ছিলাম। বেরিয়েছিলাম একবার, বেরিয়েও আর ব্লগ করতে পারিনি বেশি। সেম প্রজেক্টের জন্য ব্ল্যাক বুক বানাতে হয় আর নল, সো ওইসব নিয়েই জাস্ট ওটা করতে বেরিয়েছিলাম। তো ব্ল্যাক বুকটা প্রিন্ট আউট করে নিয়েছি। না, হোপ ফর দ্য বেস্ট, যে কাল কি হবে ডোন্ট নো, নো আইডিয়া। জাস্ট যখন বেরিয়েছিলাম আইব্রোটাও করে নিয়েছি। আইব্রোটা কবে থেকে ভাবছি করব, কিন্তু মানে যেতে সময় পাচ্ছি না। এই এক্সামটার জন্যই আমি কবে থেকে কোনো কিছু টাইম করে উঠতে পারছি না। তো এখন খুব বেশি বাজেনি, 11টার মতো বাজে, কিন্তু আজকে শুয়েই পড়ছি জলদি। কালকে সকালে উঠে কলেজে যেতে হবে, আর খুব টায়ার্ড লাগছে। আর আমি এখন অত বেশি হাঁটাহাঁটি করতে পারি না। 2-3 বার বেরিয়েছি আজকে, এদিক ওদিক করেছি খুব। তো আমার পায়ের অবস্থা খুব খারাপ, হেভি পেন হচ্ছে। তো জন্য আর ভালো লাগছে না, মানে খুব টায়ার্ড লাগছে, প্লাস পাটাও ব্যথা করছে। তো এখন কালকের জন্য হোপ ফর দ্য বেস্ট, যেন এক্সাম ভালো হয়। জানি না কি হবে, কি করব, আদৌ ঠিকঠাক হয়েছে কিনা। সো লেটস সি। সো গুড নাইট, কাল দেখা হচ্ছে আবার। আর কালকে একদম এক্সাম আপডেট নিয়ে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, কালকে দেখা হবে একদম এক্সাম আপডেট নিয়ে। সো টাটা। ডিনারে খুব সিম্পল মেনু বানাচ্ছি। আজকে বানাচ্ছি স্যুপ, আর ব্রেড দিয়ে আমি পিজা বানাবো। তো এখানে আমি স্যুপটা বানাচ্ছি, খুব সিম্পল ওয়েতে বানাচ্ছি, ইজিলি জাস্ট 10 মিনিটে বেনে যাবে। তো ফার্স্টে দেবো বেশ কিছুটা পরিমাণে বাটার, আমি তেল ইউজ করছি না। তো বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে গার্লিক, অল্প গার্লিক, আমাদের স্যুপে অত্যন্ত বেশি গার্লিকের স্মেল আসবে। গার্লিকটা বার্ন হয়ে যাওয়ার আগে আমি এর মধ্যে ভেজিটেবলস অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে অনিয়ন, বিনস, ক্যারেট এগুলো আমি দিয়েছি, আর অল্প ক্যাপসিকামও আছে। সব ভেজিস আমি চপ করে রেখেছি। এটা দিয়ে জাস্ট সতে করে নেব। তো এটা জাস্ট সামান্য একটু সতে করে নেব, বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ পুরোটা তো বয়েল হবে।
জাস্ট সামান্য সতে করব। এর মধ্যে আমি অ্যাড করছি সল্ট, অ্যাড করছি ব্ল্যাক পেপার, এবার এর মধ্যে গরম জল আমি অ্যাড করে দেব। তোমাদের যতটা সুপের দরকার সেই ওয়াইজ গরম জল অ্যাড করে দেবে। গরম জল দিলে টেস্টটা ভালো হয়, ওই জন্য গরম জলই অ্যাড করছি। তো এতটা মতো থাক, জলটা একটু কমেও তো যাবে। ব্যাস এটা ফুটতে থাকুক আর ঢাকা দিয়ে দিই, আর 10-15 মিনিট মতো লাগবে। তারপরে এটার মধ্যে এগ অ্যাড করব। এর মধ্যে ডিমটা আমি অ্যাড করে দিয়েছি, ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, জাস্ট অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে তোমাদের অ্যাডজাস্ট ওয়াইজ কর্নফ্লাওয়ার স্লারি অ্যাড করো। আমি বেশি অ্যাড করব না, আমি অ্যাকচুয়ালি কর্নফ্লাওয়ার স্লারি ছাড়া ইউজ করব। কারণ ওটা দিলে আমার মনে হয় যে একটু হেলথ বেনিফিটটা তো কমে যাবে। তো তোমাদের যাদের মনে হবে যে একটু রেস্টুরেন্ট স্টাইল থিকনেসটা চাই, কর্নফ্লাওয়ার স্লারি এটাতে অ্যাড করতে পারো, চিকেনের ছোট ছোট কিউবস অ্যাড করতে পারো। আমি আজকে এটাই রাখছি। তো আজকে ডিনারে আমি শুধু স্যুপই খাচ্ছি। পারিজাত স্যুপের সাথে একটু একটা স্যান্ডউইচও নিচ্ছে, আমি আর কিছু নিচ্ছি না। 1 বোল স্যুপ আমার জন্য এনাফ। আর আজকে খুব টায়ার্ডও লাগছে, সারা দিন কলেজ এন্ড অল। তারপরে মানে ফিজিক্যালের থেকেও মেন্টাল স্ট্রেস বেশি চলছে, কারণ এখন এক্সাম চলছে। তো ওই জন্য আর কিছু বানাতেও বেশি মন যাচ্ছে না, লাইটই কিছু খেতে মন যাচ্ছিল। ওই জন্য স্যুপ আই থিঙ্ক বেস্ট অপশন। এটা আমার স্যুপটা, এটা কর্নফ্লাওয়ার আমি অ্যাড করিনি। আর এটা পারিজাতের স্যুপটা, এটাতে কর্নফ্লাওয়ার স্লারি একটু অ্যাড করেছি, সো এটা থিকনেসটা এসছে ওই জন্য। আমরা টিভিতে বিগ বস দেখতে দেখতে এখন ডিনার করব।